আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ইলিশ মাছের ঝোল। আজকের এই ইলিশ মাছের ঝোলটা যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হয় আর ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। খুবই সহজ একটি রান্না, সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রান্নার জন্য আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। মাছের সামান্য একটু ডিম হয়েছিল, ডিমটাও নিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ নিয়ে নেব টেস্ট অনুযায়ী, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আস্ত জিরা দিয়ে দেব 1/2 চা চামচের মতো, আর দিয়ে দেব কালো জিরা। ইলিশ মাছের এই রান্নাতে কালো জিরাটা দিলে খুবই ভালো লাগে খেতে। তেল দিয়ে দেব, আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ এখানে বেটে নিয়েছি। এবার এই সমস্ত মশলা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আজকের ইলিশ মাছটা আমি এভাবে হাতে মেখে তারপরে ঝোলটা রান্না করব, আর এভাবে হাতে মেখে ঝোল রান্না করলে খুবই টেস্টি হয়। ইলিশ মাছ রান্নাটা খুবই সহজ, যে কোনোভাবেই রান্না করলে খেতে ভালো লাগে। আজকে যেভাবে আমি এই ইলিশ মাছটা রান্না করছি এভাবে কেউ যদি রান্না না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই ভালো লাগে খেতে। মশলাটা মেখে নিয়েছি, এখন পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও মশলাটা ভালো করে মেখে নেব। আর যে কুচি করা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু চটকে মেখে নিয়ে নরম করে নিয়েছি। আর এখানে বাটা পেঁয়াজটা দিয়েছি যাতে করে ঝোলটা একটু ঘন হয়। মশলা ভালো করে মেখে নিয়েছি, এখন এই মশলার মধ্যে একে একে সব মাছ দিয়ে দেব। মাছ দিয়ে মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে মেখে নেব। ইলিশ মাছ বিভিন্নভাবেই রান্না করা যায়, আর যেভাবেই রান্না করা হোক ইলিশ মাছটা খেতে অসম্ভব টেস্টি। উল্টে পাল্টে আমি মশলার সাথে মাছটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব টমেটো। টমেটো দিলে খেতে ভালো লাগবে, টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। মাছের যে ডিম ছিল ডিমটুকু দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব। আমি এখানে যে টমেটো দিয়েছি টমেটোটা ফ্রোজেন করা ছিল। ইলিশ মাছের ঝোলে একটু টমেটো দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মশলার সাথে উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছ টমেটো মেখে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। যে পানিটুকু দেব এই পানিতেই মাছ রান্না হয়ে যাবে, সাথে এই পানিতেই ঝোল রাখবো। একবারেই দিয়ে দিচ্ছি পানিটা। ঝোলটা ঘন হবে না, একটু পাতলা টাইপের থাকবে। ইলিশ মাছের ঝোলটা একটু পাতলা হলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দিয়ে রান্না করে নেব। ঢেকে দিয়ে আমি 10 মিনিট হাই হিটে মাছটা রান্না করে নিয়েছি। ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। টমেটোগুলোও গলে গিয়েছে, ঝোলটা আমি আর খানিকটা টানিয়ে নেব। মাছগুলো আমি নাড়াচাড়া করব না, ভেঙে যাবে। এভাবে প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিলেই হবে, প্যানের তলাতে লাগার অবশ্য কোনো চান্স নেই। ঝোলটা আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। ইলিশ মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে, চুলার সুইচটা অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো, তারপরে মাছটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ইলিশ মাছের ঝোল। সাদা ভাতের সাথে ইলিশ মাছের এই রান্না হলে আর কোনো কিছুই লাগবে না, এই মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই ইলিশ মাছের ঝোল রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।